একজন মুমিন কিন্তু আশা এবং ভয়ের মধ্যে সবসময় থাকে, আশা নিয়ে থাকে। আশা নিয়ে এই জন্য ইবাদতের রূহ যেটা, ইবাদতের আত্মা যেটা, সেটা কি? ভালোবাসা, আশা এবং ভয়। কোন ইবাদত যখন করবেন, যেমন মহব্বত নিয়ে করবেন, মন থেকে করবেন, শুধু উঠলেন বসলেন তা না, অন্তর থেকে। এক। দুই নম্বরে আশা নিয়ে, এর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি পাবো এবং সর্বশেষ আখিরাতের জান্নাতের দেখা আমি পাবো। এবং ভয়ও থাকবে আযাব, যদি না হয় তাহলে তো জাহান্নাম। কিছু মানুষ আছে, যেমন আপনার রাবিয়া বাসীর নাম শুনছেন না? সে কিন্তু বেদাতি তরিকার ছিল, সুফি তরিকার ছিল। এবং আমার দেশের খুব মহব্বত করে রাবিয়া বাসীর আমরা নামটাম রাখি। সে বলতো যে আল্লাহর কোনো আশা নিয়েও ইবাদত করি না, জান্নাতের জন্যও করি না, জাহান্নামের ভয়েও ইবাদত করি না। কি জন্যে করি ইবাদত? শুধু আল্লাহর ভালোবাসা। যে আল্লাহর শুধু ভালোবাসা ইবাদত করে সে জিন্দিক, মুনাফিক। শুধুমাত্র যে ভালোবাসা ইবাদত করে সে কি? জিন্দিক, মুনাফিক। আর যে শুধু আশা নিয়ে করে সে হলো মুরজিয়া। আর যে শুধু ভয় নিয়ে করে সে হলো কি? খারেজি। আমরা কি তিনটা একসাথে? যেমন ভালোবাসা, তেমনই আশা, তেমনই ভয়। বাঘকে ভয় করেন, কিছু আশা আছে ওর কাছ থেকে? আশা নেই। তাহলে রব্বুল আলামিনের কাছে আপনি ভয় করাটাও তাকে ইবাদত না? আমি তাকে ভয় করি, সেটা তো ইবাদত।